ডিম পাড়া মুরগি আপনারা কি করে চিনবেন? এই একটা ভিডিও যদি আপনি ফুললি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ডিম পাড়া মুরগি কিরকম হয় আর ডিম দেওয়ার আগে মুরগিগুলো দেখতে কিরকম হয়। আসসালামু আলাইকুম, আমি সাইকা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। কম বেশি সকলেই মুরগি পালন করে থাকি। এই চ্যানেলে বেশিরভাগ মুরগির ভিডিও দেওয়া হয় না, আমরা মুরগির বাচ্চার ভিডিও কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি। তবে একটি আপু কমেন্ট করছেন কিংবা অনেকে কমেন্ট করেছেন, রিকোয়েস্ট করেছেন যে আপু এই চ্যানেলে দাও যে মুরগি কি করে বুঝবো যে ডিম দেওয়ার আগে কীরকম হয়, তারপর আমরা যদি বাজার থেকে ক্রয় করতে চাই সেখান থেকে কিনে আনলে কিরকম হবে আমাদের মুরগিগুলো, বা আমরা কিভাবে চিনবো ডিম পাড়া মুরগিগুলো কিরকম হয়। উদ্দেশ্য বলবো আজকের এই ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। মুরগি পালন করতে হলে প্রথমে যে বিষয়টি প্রয়োজন সঠিক জাতের মুরগি চিনা। আর আপনি যদি ডিমের মুরগি ক্রয় করতে চান প্রথমে চলে যাবেন বাজারে যাওয়ার পর সেখান থেকে আপনারা মুরগি ক্রয় করবেন। কয়েকটি টিপস মেনে চলবেন যাতে করে আপনি যে কোনো হাট থেকে কিনুন না কেন আপনি সঠিক মুরগি ক্রয় করতে পারবেন। যদি ডিমের মুরগি কিনতে চান তাহলে আপনি ডিমের মুরগি কিনতে পারবেন যদি এই কয়েকটি টিপস মেনে চলতে পারেন। তো আমি একদম বর্ণনা সহকারে বলতে চাচ্ছি না, আমি পয়েন্ট আকারে বলে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। প্রথমে আপনারা বাজারে চলে যাবেন, সেখানে গিয়ে হাটে আপনারা দেখবেন কোন মুরগিগুলো সুস্থ। এখন প্রশ্ন আসতে পারে আমি কি করে চিনবো যে কোন মুরগিগুলো অসুস্থ কিংবা সুস্থ। আমি বলবো যে মুরগিগুলো আপনি ধরে দেখবেন ওজন কম, তারপর দেখা যাচ্ছে ও নাক একদম টিপ দিলে দেখা যায় পানি বের হয়, এরকম মুরগিগুলো দেখা যাবে অসুস্থ। সেই মুরগিগুলো কিন্তু আপনি ক্রয় করবেন না, এবং দেখা যায় মুরগির মলে পায়খানা জমে আছে এরকম মুরগি আপনারা কিন্তু ক্রয় করবেন না। সেগুলো একদমই অসুস্থ মুরগি। আর এরকম মুরগি হয় মুরগির চর্বি হয়ে যায়, সেই মুরগিগুলো ধরলেই কিন্তু বোঝা যায় অনেক ওজন হয় সেই মুরগিগুলো। আর সেই মুরগিগুলো আপনারা ক্রয় করবেন না, কারণ সেই মুরগিগুলো যেহেতু অতিরিক্ত চর্বি জমে গেছে তাহলে সেগুলো আর ক্রয় করে কি করবেন, কেননা সেই মুরগিগুলো আর ডিম দিবে না। তাই সেই মুরগিগুলো ক্রয় করা থেকে আপনারা বিরত থাকবেন। আর বাজারে গিয়ে দেখবেন হাতে করে দুমুঠো চাল নিয়ে যাবেন, মুরগির সামনে দুমুঠো চাল দিলে মুরগি খাচ্ছে কিনা সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছে, বেয়ারিরা রয়েছে, তারা কি করেন, তারা মুরগির মুখে পাইপ দিয়ে খাওয়ায়, যার ফলে দেখা যায় মুরগির ঝোলাটা একদম পুরো ভর্তি থাকে। আর যারা ক্রেতা তারা কিনতে আসে তারা বুঝেন যে মুরগিটা ভালো খাবার খেয়েছে, তার মানে মুরগিটা একদমই সুস্থ। তো এই ভুলে কিন্তু আপনারা কখনোই পড়বেন না, একটা সিক্রেট কথা আপনাদের বলে দিয়েছি। তারপর আপনারা দেখবেন যে মুরগি যেখানে ওরা রেখেছে সেখানে দেখা যায় মুরগিগুলোকে অনেক সময় তারা ওষুধ দিয়েও কিন্তু মুরগিগুলোকে ওষুধ খাইয়ে মুরগিগুলোকে বাজারে আনেন, যার ফলে দেখা যায় মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে। মুরগিটাকে একটু ধরে দেখবেন মুরগিটা সুস্থ আছে কিনা, আপনি ধরলেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে সঠিক সুস্থ মুরগি চেনার উপায়। এখন আমি বলবো যে আপনারা সঠিক ডিমের মুরগি কী করে চিনবেন, কিংবা আপনার খামারে যে মুরগিগুলো রয়েছে সেগুলো কতটুক বয়স হলে ডিম দিবে। প্রথমে বলে দিচ্ছি, মুরগির বয়স যখন 5 মাস 5.5 মাস হবে তখনই দেখা যায় মুরগি ডিম দেয়, তবে সেটা আপনার খাওয়ারের উপর নির্ভরশীল। আপনি যদি সঠিক পরিমাণে খাওয়ার মুরগির উপর দিতে পারেন কিংবা সরবরাহ করতে পারেন তাহলে আপনার মুরগি খুব দ্রুত ডিম দিবে। 4.5 মাসেও কিন্তু মুরগি ডিম দেয় যদি সঠিক পরিমাণে আপনি খাবার দিতে পারেন। কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো আপনাদের বুঝতে হবে যাতে করে মুরগিগুলোকে চেনা যায় যে মুরগিগুলো ডিম দিবে নাকি দিবে না। প্রথমে আপনি আপনার ঘরে থাকা মুরগিকে ধরে দেখবেন যে মুরগিগুলো ওজন হয়েছে কিনা। মুরগির প্রাক্তন বয়স হলেই কিন্তু মুরগি ডিম দেয়। আর তাছাড়া মুরগির ওজনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির যেখানে মুরগি কখন ডিম দিবে। তাই অবশ্যই মুরগিটাকে ধরে দেখবেন পর্যাপ্ত পরিমাণে ওজন রয়েছে কিনা। এই ক্ষেত্রে হতে পারে 1 কেজি প্লাস কিংবা 2 কেজি প্লাস, এরকমও কিন্তু মুরগির ওজন আসে। তখনই বুঝবেন যে আপনার পছন্দনীয় মুরগিটি ডিম দিবে। আরেকটি কথা বলছি, অবশ্যই মুরগির চোট বলেন, চোখের নিচ যেগুলো, তারপর এগুলোকে মূলত আমরা ছুটি বলে থাকি, তো এগুলো যখন একদম লাল হয়ে যাবে তখনই বুঝবেন আপনার মুরগিগুলো ডিম দিবে। মুরগিগুলো হাঁটার সময় দেখা যাবে
দেখা যাবে মুরগির ঝুঁটিগুলো লাল হয়েছে, তখনই বুঝবেন যে আপনার মুরগিগুলো ডিম দেওয়ার প্রাপ্ত বয়স হয়েছে। আর আপনি বাজার থেকে যদি ক্রয় করতে চান তাহলে দেখা যাবে মুরগিগুলোকে দেখবেন, দেখার পর আপনারা দেখবেন মুরগিগুলো ঝুঁটি লাল আছে কি না, তারপর দেখবেন সঠিক পরিমাণে ভালো আছে কি না, সুস্থ আছে কি না, খাবার খাচ্ছে কি না, তারপর ওজন আসছে কি না। এগুলো যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার মুরগিটি খুব শীঘ্রই ডিম দিতে যাবে। আর বয়স অনুযায়ী মুরগি যদি ডিম না দেয় তাহলে বুঝে নেবেন যে আপনার মুরগিটি চর্বি জমে গিয়েছে। সঠিক পরিমাণে খাবার দিয়েছেন বাট চর্বিযুক্ত খাবারটা বেশি দিয়েছেন, যার ফলে মুরগিগুলো এরকম চর্বি যুক্ত হয়ে মুরগিগুলোর ওজন বৃদ্ধি হয়েছে আর মুরগিগুলো কিন্তু ডিম দেবে না। এক্ষেত্রে আপনারা ভিনেগার খাওয়াতে পারেন মুরগিকে, তাহলে দেখা যাবে মুরগিগুলো ডিম দিয়ে দেবে। তো আপনারা যদি এভাবে মুরগির এরকম কয়েকটি বৈশিষ্ট্য দেখেন তাহলে বুঝবেন যে আপনার মুরগি দ্রুত ডিম দিবে। আর ডিম পাড়া মুরগি কিন্তু দেখলেই বোঝা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজ ভিডিও এটুকুই, যারা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।